কবি নির্মলেন্দু গুণ তার চতুর্থ স্তবকে যখন ব্যাখ্যা করছিলেন যে রেসকোর্স ময়দান, সোহরাওয়ার্দী উদ্যান আসলে তখন কেমন ছিল, তখনকার পরিবেশটি কেমন ছিল, যখন বঙ্গবন্ধুর জন্য সবাই অপেক্ষা করছিল, তার ঠিক পরবর্তীতেই কবি ব্যাখ্যা করলেন কারা কারা সেই ভাষণটি শুনতে এসেছিল, এই লক্ষ লক্ষ মানুষ কারা। সেটি বলতে গিয়ে তিনি বলেছেন, কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশুপাতা কুরানিরা দল বেঁধে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ শুনবার জন্য সেদিন ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো পেশার মানুষ, যে কোনো বয়সের মানুষ, সব ধরনের মানুষ উপস্থিত ছিলেন। অর্থাৎ বলা যায় সেদিন পুরো বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান যেন শেখ মুজিবের জন্য অপেক্ষা করছিলেন। এবং পরবর্তীতে এই দুটি লাইন, একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। আমরা আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে কখন আসবে কবি, এই কথাটির একটু আলাদা মিনিং রয়েছে, সেটি আমরা পরবর্তীতে ব্যাখ্যা করব বলে বলেছিলাম। এখন কেন শেখ মুজিবুর রহমানকে কবি বলে আখ্যায়িত করা হয়, এর কারণটি যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকায় 1971 সালের 5ই এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি বলে আখ্যা দেওয়া হয়। শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি কেন বলা হয়? কেননা শেখ মুজিবুর রহমানের কথা বলার ধরন, তার বাগ্মিতায় তার যেই দক্ষতা, সেই দক্ষতা দিয়ে তিনি লক্ষ লক্ষ মানুষকে মোহিত করে রাখতে পারতেন, যার কারণে যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা তাকে রাজনীতির কবি বলে এই খেতাবটি দেয়। এবং যার কারণে কবি নির্মলেন্দু গুণ তার কবিতায় মানুষের ব্যাকুল প্রতীক্ষা বলেছেন যে কখন আসবে কবি, কখন আসবে কবি। শেখ মুজিবের এই প্রতীক্ষা কবি নির্মলেন্দু গুণ এই লাইনটির মাধ্যমে তুলে ধরেছেন।